তো আজকে আমরা এই ভিডিওতে একটু আলোচনা করব যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার যে স্টার্টিং স্যালারি কত। তোমরা তো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তোমার ড্রাফটিং যে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো আজ থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে। আশা রাখছি তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গিয়েছো। কিছু কিছু ডিপিএসসিতে আগামী 8 তারিখ থেকে দেবে। আর তোমরা যদি পেয়ে থাকো তো কাল থেকে তোমরা জয়েন করবে এবং তোমাদের এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে ডিটেলসে বেতন কাঠামোটা দেওয়া রয়েছে। একটু দেখে নিই যে দেখো এখানে বলা আছে যে স্কেল অফ পে 7,100 থেকে তোমার 37,600 পিবি, যেটা 3 লেভেল। ওকে, প্লাস তার সাথে গ্রেড পে যোগ হচ্ছে কত 3600, যেটা প্রপার 2009 যে বেতন কাঠামো। এবং তোমাদের যে লেভেলটা মানে হচ্ছে, অর্থাৎ যে টিচারের যে লেভেল সেটা তোমার 9। ঠিক আছে, 9 লেভেলে তোমরা চাকরি করছো মানে পাবে আর কি। আর তোমাদের যে বেসিক বেসিক যে পেটা হচ্ছে তোমার 28,900, এটা থেকে তোমাদের বেতন শুরু। ঠিক আছে, এই বেসিকটা কিন্তু সবাই পাচ্ছে, এর সাথে আর কিছু যোগ হবে। কি কি যোগ হবে আমরা একটু দেখি। তোমার বেসিক পে থাকছে, ঠিক আছে, বেসিক পে হয়েছে তোমার 28,900। তার সাথে যোগ হবে তোমার HR, হাউস রেন্ট অ্যালাওয়েন্স, অর্থাৎ যেটা আমরা ঘর ভাড়া বলছি। ওকে, তার উপর তোমার 12%, অর্থাৎ এই যে বেসিক পে এর উপর 12% তোমাকে HR দিবে। এবং ডিএ ডিএ কিন্তু 10%, 10% কিন্তু হচ্ছে। ওকে, এই যে 28,900 যে 10% যেটা হবে সেটা তোমার পাবে। এবং MA অর্থাৎ মেডিকেল অ্যালাউয়েন্স, এখানে তোমার 500 টাকা দেয় হয়। ঠিক আছে, এইবার যাদের স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে একটু ভালো মাথায় রাখবে, যাদের স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে এই তাদের কিন্তু এই মেডিকেল অ্যালাউয়েন্স অর্থাৎ 500 টাকাটা কিন্তু পাবে না। ঠিক আছে, যাদের স্বাস্থ্য সাথী কার্ড নেই তারাই কিন্তু এই 500 টাকা পাবে। ওকে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। এটা কিন্তু তোমাদের যখন HR এ জমা দিতে হবে বা যখন তোমরা এটা ফিল আপ করবে, তোমাদের যে যাবতীয় তথ্য দিয়ে মানে বেতন কাঠামো শুরু হওয়ার আগে যখন তোমাদের একটা ফর্ম ফিল আপ হবে, DCF যেটা বলা হচ্ছে, টিচার DCF, সেটাকে কিন্তু উল্লেখ করতে হবে যে তোমার এই মেডিকেল অর্থাৎ স্বাস্থ্য সাথী কার্ড আছে কি নেই। তাহলে তোমাদের গ্রস স্যালারি কত হচ্ছে, আর ইন হ্যান্ড তোমরা অর্থাৎ নেট পে তোমরা কত পাচ্ছ, কত টাকা পাচ্ছ, সেটা আমরা একটু আলোচনা করি। তাহলে বেসিক পে হলো কত তোমার 28,900। ঠিক আছে, ডেয়ার ডেয়ারনেস অ্যালাউয়েন্স যেটা ডিএ হচ্ছে তোমার 10%, তো ডিএ পাবে তুমি 2890 টাকা। হাউস রেন্ট অ্যালাউয়েন্স অর্থাৎ তোমার যেটা HR যেটা বলছিলাম সেটা তোমার ওই যে 28,900 12% করলে 3468 টাকা হয়। আর মেডিকেল অ্যালাউয়েন্স, ঠিক আছে, মেডিকেল অ্যালাউয়েন্স MF হচ্ছে তোমার তোমার 500 টাকা। তাহলে গ্রোস স্যালারি হচ্ছে, আদার অ্যালাউয়েন্স নেই, গ্রোস স্যালারি হচ্ছে তোমার 35,758 টাকা, কিন্তু এটা হচ্ছে গ্রোস স্যালারি। এটা কিন্তু তোমার হাতে পাবে না। এই 35,816 থেকে তোমাকে ই-ট্যাক্স হিসাবে 150 টাকা কিন্তু কেটে নেবে সরকার। ঠিক আছে, তো 150 টাকা কেটে নিলে তোমাদের কত হচ্ছে 35,608 টাকা হচ্ছে। দেখো, ঠিক আছে, 35,608 টাকা, এইটা তোমার নেট পে, অর্থাৎ তুমি প্রতি মাসে তুমি এই 35,608 টাকা করে পাবে। ওকে, এটা গেল তোমার জুন পর্যন্ত। জুলাই কিন্তু আবার তোমাদের ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট হলে তোমাদের এই মানে স্যালারি কিন্তু আবার বাড়বে। কত পার্সেন্ট ইনক্রিমেন্ট দিচ্ছে, যদি 3% হয় তাহলে এইটার উপর আবার 3%, অর্থাৎ প্রতিটা যা কিছু তোমার বাড়বে এই বেসিক পে এর উপর। বেসিক পে এর উপর 3% যদি হয় তাহলে যেটা হবে সেটা তোমার ওই যে গ্রস স্যালারি যে 35,608 টাকার সাথে তোমার ওটা অ্যাড হয়ে যাবে। আর যখনই তোমার চাকরি বয়স 1 বছর হয়ে যাবে, ঠিক আছে, যখন তোমার 1 বছর হয়ে যাবে তখন তোমার তো মানে HR বাড়বে, বেসিক পে বেড়ে যাচ্ছে, সেখান থেকে তোমার জিপিএফ হিসাবে, এই পিএফ হিসাবে জিপিএফ হিসাবে তোমার 2,000 টাকা কাটবে। 2,000 টাকা এবং তার সাথে এই 150 টাকা, অর্থাৎ 2,150 টাকা কিন্তু আবার মাইনাস ডিডাকশন হবে। এবং এই 2,000 তো তোমার পিএফ এ জমা হয়ে যাচ্ছে। তো এই ডিটেলসে যেহেতু তুমি চাকরি পেয়ে গিয়েছো, তোমাকে এই সমস্ত বেতন কাঠামো ভালো করে তোমাকে জানতে হবে। তোমার কত ইনক্রিমেন্ট হচ্ছে, কত তোমার তুমি বোনাস কত পাচ্ছ, তোমার ডিএ কত বাড়ছে, ডিআর অ্যালাউন্স কত বাড়ছে, এই ব্যাপারে জানার জন্য আমরা সমস্ত তথ্য জানার জন্য তোমরা একটা অ্যাপস ডাউনলোড করে নেবে। ঠিক আছে, সেই অ্যাপসটা হচ্ছে WB পে, এইটাতে তুমি ডিটেলসে পাবে। ঠিক আছে, আরেকটা অ্যাপস এর কথা বলবো, সেটা হচ্ছে তোমার যে 6 পেজ, দুটো অ্যাপস তোমরা মানে কাছে রাখবে, যেহেতু তোমাদের মানে হিসাব নিকাশ রাখতে হবে, তোমার পিএফ কত বাড়ছে, তোমার HR কত বাড়ছে, তোমার ডিএ কত বাড়ছে, এই ডিটেলসে তোমরা ওখানে জানতে পারবে। আর কারো কাছে তোমাদেরকে যেতে হবে না।